আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন ঘরে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। অপশন দেখো 21শে জানুয়ারি আগে যে খবর হয়েছে তার তুলনায় এবার একদম অন্যরকম হতে চলেছে। আর ভাইজান তো বলেছে এবারে কোনো একটা আকর্ষণ আছে। আর একটা জিনিস চিন্তা করে, মানুষ আগে যত হয়েছে তার 3 গুণ থেকেও আরো বেশি লোক, 3 গুণ গাড়ি যাবে। আপনারা লাইভ টেলিকাস্ট করবেন, এখানে কিছু দেখতে পাবেন না, সিস লাইনে দাঁড়াবেন। সাংবাদিক বন্ধুদের বলছি গাড়ি কতটা যায় আর মানুষ কিভাবে যায়। যদি গাড়ি নাও যেতে দেয়, আমরা এরকম আমাদের উদ্দেশ্য আছে যে আমরা হেঁটে হেঁটে চলে যাবো, সিস লাইন থেকে হেঁটে হেঁটে রাস্তার এক সাইড দিয়ে র্যালি করে চলে যাবো শহীদ মিনার পর্যন্ত। শুধু পরীক্ষা চলছে, রেজাল্ট 3 মাস পরে দেবো। পুলিশের কতটা রেজাল্ট আছে 3 মাস পরে পুলিশের রেজাল্টটা বলে দেবো। পুলিশের সামনে থানায় মাইপ কাটিয়ে বলে দেবো, এতটা ক্ষমতা আছে থানার সামনে মাইপ লাগিয়ে বলে দেবো, পুলিশের দেবো। আসুন, নওশাদ সিদ্দিকী ভাইজান টোটাল পশ্চিমবাংলা জুড়ে নিপীড়িত মানুষের পিছনে যেভাবে দাঁড়াচ্ছে, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াচ্ছে, সেইটাকে আরো মজবুত করার জন্য 21শে জানুয়ারি শহীদ মিনার চলি। পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেইভাবে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করি। 21শে জানুয়ারি শহীদ মিনার সকাল 11টার মধ্যে। 21শে জানুয়ারি আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন ঘরে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। অপশন ডেট চেঞ্জ করা হোক। হবে তো নাকি ভাই? কারা কারা যেতে রাজি 21শে জানুয়ারি? মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে, শুধু বাপেরা নয়, মায়েদেরকেও যেতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফ এর, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন লিখুন, কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। যাকে ডেকেছে সে ওই চিঠির এগেনস্টে একটা চিঠি করবে, বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে, যারা আছে লিখে দেবে, আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন, অন্য সময় আপনাদের ডেট দেবে। তবে একটা কথা বলে রাখি, হিয়ারিং এ যারা যাবেন, হিয়ারিং এ যাওয়ার পরে হিয়ারিং হবে, হয় ফিরে চলে আসবেন না। আপনাকে হিয়ারিং এর জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে আসবেন, কারণ আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন কি করলেন না ওই স্ট্যাম্পের উপরে নির্ভর করছে। হয়তো আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন, সব কাগজপত্র দেখালেন, আমাদের অজুদ্দিনকে ডাকবে, অজুদ্দিন যাবে, কাগজ দেখিয়ে চলে আসবে, পরে কি বলবে? যদি কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি, তাহলে ও ফ্রড ভোটার, ফেক ভোটার, তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক। এই ভুলটা আপনারা করবেন না। হিয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব, তার মধ্যে হয়তো অনেকের হিয়ারিং এ ডাক পড়তে পারে। অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন, যখন হিয়ারিং এ যাবেন, কাগজপত্র যেমন বুঝাবেন, সাথে সাথে আপনিও স্ট্যাম্প সিলটা বুঝে নেবেন, না হলে আপনাদেরকে আবার এরা দ্বিচারিতা করতে পারে। আগামী 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠাতা দিবস। আমরা দেখছি কলকাতা জুড়ে এবং ভাঙড় জুড়ে আপনারা ব্যানার সিস্টেম লাগাচ্ছেন, কি বলবেন? দেখো 21শে জানুয়ারি আগে যে খবর হয়েছে তার তুলনায় এবার একদম অন্যরকম হতে চলেছে। আর ভাইজান তো বলেছে এবারে কোনো একটা আকর্ষণ আছে। আর একটা জিনিস চিন্তা করে, মানুষ আগে যত হয়েছে তার 3 গুণ থেকেও আরো বেশি লোক হবে এবার আশা করা যায়। আর একটা জিনিস, ভাঙড়ে যেভাবে বুথে বুথে অরাজকতা করে চলেছে, যে বুথে কোনো আমাদের একটু এত চাপে ভয় ভিত্তিতে ছিল বার হতো না যে ভোটের সময় ভোট দেবো, সেই সব বুথগুলো ঝামেলা করছে। হয়তো একটা গাড়ি হতো, সেই বুথে এখন খবর আছে 3টা গাড়ি হচ্ছে। এই চেনাপুকুরে কালকে সন্ধ্যের সময় এসেছিল, হয়তো একটা গাড়ি হয়েছিল, এখন বলছে ভাই আরো 2টো গাড়ি লাগবে। সেই জন্য আমাদের গাড়ির ব্যবস্থা করা সমস্যা হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা যত এরকম বাড়ন্ত করবে, মানুষের পিছনে লাগবে, আমাদের গাড়ি তত আরো বাড়বে, মানুষ তত আরো বেশি যাবে। আমরা দেখছি তৃণমূলের বুথ কমিটিতে বা গ্রামে গ্রামে বৈঠক হচ্ছে যে এবারে যদি কারো ছেলে যায় বাপেরও ছাড় হবে না, এরকম মানে বার্তা দিয়েছেন যে পায়ে ধরবে কোনো ছেড়ে কথা হবে। তবে একটা জিনিস, ছেলে গেলে বাপেরও ছাড়া হবে না,
তবে বাপের গায়ে হাত দিলে ছেড়েও তোমাদের ছেড়ে কথা বলবে না, সেটা জেনে রাখো। তখন আর রং দেখবে না, বাপ বেটা এক হয়ে লেগে তোমাদের পিছনে লাগবে, সেটা মনে রেখে দিও। কেন বাপের গায়ে হাত দিলে ছেলে চুপ করে থাকবে না, ছেলে গায়ে হাত দিলে বাবু চুপ করে থাকবে না। আচ্ছা, আমরা দেখেছি বিগত দিনে 21শে জানুয়ারিতে ভাঙড় থেকে প্রচুর গাড়ি গিয়েছিল, এবারে সেই রেকর্ডটা কি ভাঙবে? তার 3 গুণ গাড়ি যাবে। আপনারা লাইভ টেলিকাস্ট করবেন, এখানে কিছু দেখতে পাবেন না, সিস লাইনে দাঁড়াবেন। সাংবাদিক বন্ধুদের বলছি গাড়ি কতটা যায় আর মানুষ কিভাবে যায়। যদি গাড়ি নাও যেতে দেয়, আমরা এরকম আমাদের উদ্দেশ্য আছে যে আমরা হেঁটে হেঁটে চলে যাবো, সিস লাইন থেকে হেঁটে হেঁটে রাস্তার এক সাইড দিয়ে র্যালি করে চলে যাবো শহীদ মিনার পর্যন্ত। তো শুধু ভাঙড়ের মানুষ। আচ্ছা, এখন একটা নয় দুটো নয়, আগে দুটো থানা ছিল, এখন 6টা 8টাও হয়ে গেছে। তো এই 8টা থানাকে আপনারা ইনফর্ম করবেন তো যে আমাদের কোনো রকম ভাবে আটকানো যাতে না হয়, মানে আপনারা আগে থানায় নোটিশ করবেন? অবশ্যই নোটিশ না, আমি প্রতিনিয়ত থানায় যাচ্ছি, এরকম এই যখনই যেরকম ঝামেলা হচ্ছে, যেগুলো কিচ্ছু না আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। আপনারা সোনপুর বাজার, হাতিশালা, সিসলেন, সাতুলি এইসবগুলো একটু কন্ট্রোল করুন, যাতে কোনো সমস্যা এড়ানো যায়। যাদের প্রোগ্রাম তারা করুক, আমরা আমাদের প্রোগ্রাম করতে যাবো, যেন কোনো না সমস্যা হয়। পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি রাখছি বারবার। আগে বেঙ্গল পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ হয়েছে। তো আপনারা কলকাতা পুলিশের প্রতি কতটা আস্থা রেখেছেন যে আপনারা শহীদ মিনারে যেতে পারবেন, ভাঙড়তে কোনো রকম ঝামেলা হবে না? দেখ, এখন পরীক্ষা চলছে, রেজাল্ট 3 মাস পরে দেবো পুলিশের কতটা রেজাল্ট আছে 3 মাস পরে পুলিশের রেজাল্টটা বলে দেবো। পুলিশের সামনে থানায় মাইপ খাটিয়ে বলে দেবো, এতটা ক্ষমতা আছে, থানার সামনে মাইপ লাগিয়ে বলে দেবো পুলিশের রেজাল্ট কি আছে। ভাঙড়বাসীর জন্য 21শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কি বার্তা দেবেন? বার্তা দেবো, আসুন। নওশাদ সিদ্দিকী ভাইজান টোটাল পশ্চিমবাংলা জুড়ে নিপীড়িত মানুষের পিছনে যেভাবে দাঁড়াচ্ছে, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াচ্ছে, সেইটাকে আরো মজবুত করার জন্য 21শে জানুয়ারি শহীদ মিনার চলি। পশ্চিমবাংলার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সেইভাবে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করি। 21শে জানুয়ারি শহীদ মিনার সকাল 11টার মধ্যে যেন আমরা পৌঁছতে পারি, কেন নওশাদ সিদ্দিকী ভাইজান টাইমের পাক্কা, 2টোর ভিতরেই প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যাবে। ওই জন্য একদম টাইম মেনটেন করে টোটাল পশ্চিমবাংলার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা শহীদ মিনার চলি।